একটু খবর নিয়ে নেত্রকোনায় যে মাদানী সাহেব এলাকায় কিভাবে থাকে কিভাবে চলে। কাউরে গুনার আমার টাইম নেই, কখনো গুনি না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি, আল্লাহর দালালি করি, কোনো ব্যক্তির কোনো দলের দালালি করি না। আমাকে এক সাংবাদিক, আমার প্রিয় ভাই বলি, ইলিয়াস হোসেন ভাই, খুব কটূক্তির স্টাইলে কিছু কথা বলেছিল। আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি। আমি কেন ওই দিন টকশুতে বা তার সাথে, টকশু ছিল না ওইটা আসলে আমাদের দুই মাজলুম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ, তাদের নামে জঙ্গি ট্যাগ দেওয়ার কারণে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ইলিয়াস ভাইয়ের সাথে ফোনে, যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার, আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা অন্য সাইটে চলে গেছিল, এটা কোনো টকশো ছিল না। তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই, আজকে বলেই ফেলি। আমি এই প্রথম কথাটা বলতেছি, আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা প্রতিষ্ঠিত হবে, এই জামহুরিয়াত, এই গণতন্ত্র, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই উম্মাহকে নিয়ে, জনগণকে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। বট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাটি বাগেরহাট এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের মধ্যে উপস্থিত আছেন দেশ বরেণ্যে আলেমে দ্বীন, জালেমের জিন্দানখানায় এক যুগের বেশি কারা নির্যাতিত মাজলুম আলেম, গোটা বাংলাদেশে আলেমদের মধ্যে সবচাইতে বেশি সময় জালেম হাসিনার কারাগারে বন্দী ছিলেন যিনি, শেখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহু। উপস্থিত আছেন উম্মাহ দরদি, প্রিয় রাহবার, প্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মুফতি হারুন ইজহার চৌধুরী দামাত বারকাতুহু। একটু আগেই এশারের নামাজের আগেই আমাদের মধ্যে আলোচনা করে গিয়েছেন আমার প্রিয় বড় ভাই, ইলমে, আমলে, আখলাকে সব দিক থেকে যিনি, আল্লাহ মাফ করুক আমরা তো গুনাহগার, আমাদের চাইতে যিনি অগ্রগণ্য ইলমে, আমলে, আখলাকে, সারা বাংলাদেশে পাহাড় পর্বত, বিভিন্ন জায়গায়, বন জঙ্গল, কিংবা আপনাদের এই খুলনাতেও যিনি অমুসলিমদেরকে দাওয়াতি কাজ করে অক্লান্ত পরিশ্রম করে যান, দাঈ ইলাল্লাহ, পার্বত্য চট্টগ্রামের মর্দে মুজাহিদ, আমলে, আখলাকে, ইলমে সব দিক থেকে উপরে, অথচ এখানে হুজুররা নামটা দিছে আমার নিচে, এটাতে আমি কষ্ট পাইছি, আল্লাহ মাফ করুক। আসলে এটা কখনোই করবেন না। মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহর নাম কোনোভাবেই আমার নিচে থাকতে পারে না। আমি ছোট মানুষ, আমারে পোস্টারে নাম দিলেও হইব, না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে অবশ্যই বড় উলামায়ে কেরামের ক্ষেত্রে শানের খিলাফ যাতে না হয়, বড়দের নামের উপরে যাতে না হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর আলোচনা আসার বসার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে এই মর্দে মুজাহিদ আলেমদেরকে একত্রে পেয়েছেন। আমি তো গুনাহগার, কিন্তু এখানে যাদেরকে পাইছেন প্রত্যেকটা মানুষ মাজলুম, শুধু মাজলুম না, এমন মাজলুম যে এই একত্রে এতগুলো মাজলুম মানুষকে পাওয়া, সুবহানাল্লাহ। আমি নিজে সাক্ষী, আমার ভাই মাহমুদ হাসান গনবী কারাগারে জালেমরা বুট দিয়ে, বোট পায়ের নিচে বোট দিয়ে পর্যন্ত আমার ভাই মাহমুদ হাসান গনবীকে আঘাত করছে, নাউজুবিল্লাহ।
এই মানুষটাকে এত বেশি নির্যাতন করা হয়েছে হক কথা বলবার কারণে, কারাগারেও সাহসী ভূমিকা নেওয়ার কারণে মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহকে টর্চার করা হয়েছে। আমরা বলতাম, ভাই এখানে তো অন্তত একটু চুপ থাকেন, এখানে তো অন্তত একটু রয়ে শুয়ে চলেন। কিন্তু মাশাআল্লাহ, আল্লাহর বান্দার হিম্মত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইমানি জজবাকে, দ্বীনি মেজাজকে কবুল করুক, বলেন আমিন। নাম বলতে চাচ্ছি না, এমন দলও পাইছি, বড় দলের মহাসচিব, নাম বলতে চাচ্ছি না। হাইরে কান্নাকাটি, মনে হইতেছে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি। দলের মহাসচিব এমন কান্নাকাটি শুরু করছে, পুরা দল বিএনপির জোট থেকে সইরা আওয়ামী লীগের সাথে চলে গেছে মহাসচিবের কান্দনের ছুটে। তাইলেও সাইরা দেমা কান্দাবাসি, তবুও আম করে জেল থেকে বের করেন। আল্লাহ তাআলা ওই লোকগুলোর চাইতে অনেক বেশি হিম্মতওয়ালা মুফতি শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, অনেক বেশি হিম্মতওয়ালা। আমি আন্দোলন করে কারাগারে পর্যন্ত ঢুকছি। শায়েখ জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুমকে মেরে ফেলা হয়েছে, এই ধরনের নিউজ আমরা পেয়েছি 5 আগস্টের পরে। আমি বলেছি কারাগার ভেঙ্গে হলেও ঢুকে দেখব শায়েখ জীবিত আছেন কিনা। হাজারো জনতা নিয়ে কারাগার ঘেরাও করেছিলাম কাশিমপুর। তখন কাশিমপুর কারা কর্তৃপক্ষ এবং সেনাবাহিনী বাধ্য হয়েছিল আমাকে, কোনো নিয়ম নাই, কারাগারের নিজস্ব বাহিনী ছাড়া, কারাগারের প্রশাসন ছাড়া কাউকে ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। কিন্তু আন্দোলন করে শায়েখ জসিমউদ্দিন রহমানীকে দেখবার জন্য ভিতরে ঢুকেছিলাম। শায়েখকে সুন্দরভাবে দেখে, শায়েখের কথা শুনে তারপরে জেলখানা থেকে বের হয়েছিলাম। তো এই মানুষগুলোকে আজকে আপনারা আন্দোলন করে দেখতে হয় নাই, আপনারা এত সুন্দরভাবে পেয়ে গেছেন। আমাকে কথা দেন, শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এবং আমার প্রিয় বড় ভাই উম্মাহ দরদি রাহবার, যার সব সময় ফিকির এই উম্মতকে নিয়া, শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহর আলোচনা শুনে তারপরে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? উঠাউঠি করবেন না। এই তথাকথিত সেলিব্রিটিজম, আপনারা কি করতেছেন? আপনি বসেন। কেউ মঞ্চে কেউ কথা বলিয়েন না, দাঁড়ায়েন না। মঞ্চে কেউ কথা বলবেন না, দাঁড়াবেন না, প্লিজ। ঠিক আছে, আপনারা সামনে থেকে আর এইভাবে বলিয়েন না। তো আপনারা তাদের আলোচনা শুনবেন, আমি তো তাদের উত্তরসূরি হিসেবে আপনাদের সামনে বসছি। তাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। তাদের চেতনা, তাদের আদর্শ অন্তরে লালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইকামতে দ্বীনের ওই আদর্শ যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আদর্শ লালন করবার তৌফিক আমাদেরকে দান করো। আজকে আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াত। আমার ব্যক্তিগত কথা নাই, কোনো ব্যক্তিগত কথা বলবার চেষ্টা করব না। কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। কথাগুলো আমার ভাই মাহমুদ হাসান গনবী দামাত বারকাতুহুম যেগুলো বলতেছিলেন, আমি ভিতরে ঢোকার সময় শুনতেছিলাম। উনি যেই কথাগুলো বলতেছিলেন তার শেষ অংশের কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। শেখ মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ আমাদের বর্তমান প্রচলিত বিশ্ব ব্যবস্থা, যেটা খেলাফতে উসমানী 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পর এই বিশ্বে পাশ্চাত্য কিংবা পশ্চিমারা, আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু, তাদের চাপিয়ে দেওয়া এক নতুন আধুনিক তথাকথিত নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা, যেটা এই উম্মার উপর চাপিয়ে দিয়েছে সামরিক আগ্রাসনের মাধ্যমে কিংবা বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মাধ্যমে। এই খেলাফতে উসমানীর পতনের পরে এই উম্মতের উপর পাশ্চাত্য একটা বুদ্ধিভিত্তিক চেতনা আমাদের উপর চাপায়া দিছে। এটা বুদ্ধিভিত্তিক, সামরিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করবার জন্য খুব ডিপলি এবং চিন্তা করে তারা সম্মিলিতভাবে তারা চিন্তা করলো মুসলমানদেরকে কখনোই অস্ত্র দিয়া শুধুমাত্র হারানো যাবে না, মুসলমানদেরকে কখনোই কোনোভাবেই অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, মাথা নত করে গোলামি করানো যাবে না। মুসলমানদেরকে গোলামি করাইতে হলে ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনা, দাওয়া, ইরদাদ, জিহাদের চেতনা থেকে দূরে রাখতে হবে। এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে হবে
যেটা বস্তুত এটাও আলাদা একটা ধর্ম, দিন, কিন্তু আমরা বুঝাবো এটা কোনো দিন না, এটা জাস্ট সরকার পরিবর্তনের একটা সিস্টেম। নাম কি সেই সিস্টেমের? খেলাফতে উসমানীর পতনের পরে এই সিস্টেম যেটা তারা আবির্ভাব ঘটাইছে, এটার নাম হলো ডেমোক্রেসি। আরবিতে বললে বলা হয় জমহুরিয়ত। এই ডেমোক্রেসি কিংবা জমহুরিয়ত নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগ বিএনপির চাইতেও, আল্লাহ মাফ করুক, আমাদের ইসলামপন্থী ভাইদের আরো বেশি জ্বলে। কষ্ট লাগে, আশ্চর্য লাগে রে ভাই। আমাদের কথা যদি দলিল ভিত্তিক না হয়, আপনি দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মুহাসাবা করার কিংবা আপনার যেটা বলো তাকরার করবার প্রয়োজনীয়তা আমরা বোধ করি এই উম্মাহকে স্মরণ করাইয়া দেওয়ার। ও উম্মাহ, এই গণতন্ত্রের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে গোটা পৃথিবীতে ওই কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর শুরুলগ্ন থেকে 1 ইঞ্চি ভূমিতে, 1 ইঞ্চি বলছে, একটা গ্রাম নয়, একটা শহর নয়, একটা দেশ নয়, কিংবা পুরো বিশ্ব নয়, 1 ইঞ্চি ভূমিতে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত বাদ দেন আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে এই ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে 1 ইঞ্চি ভূমিতে শরিয়া খিলাফা প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। দেখেন আমাদেরকে পারলে যে হুজুর হইছে অমুক দেশে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বলছি? ডেমোক্রেসি আগে বুঝতে হবে। আমি আজকে মূল গণতান্ত্রিক আলোচনায় যাব না, শত্রু এবং মিত্র চিনাবো এবং পরবর্তী করণীয়। যে কথাটা আমাদের গণতান্ত্রিক ভাইয়েরা প্রায়ই বলে, হুজুর আপনারা শুধু গণতন্ত্রের বিরোধিতাই করে গেলেন, আপনারা তাইলে দিন প্রতিষ্ঠার জন্য, খিলাফা প্রতিষ্ঠার জন্য কি করতেছেন? আজকে সেগুলো বলবো, আমরা কি করতেছি এবং কি করণীয়। তারা কি বলে? রুটম্যাপ কি, রূপরেখা কি। আজকে রূপরেখা দেখাবো ইনশাআল্লাহ। আমি না, রূপরেখা আল্লাহর কোরআন দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন কি বলতেছে, সুন্নাহ কি বলতেছে, আসুন একটু মিলাই নেই। মিলাইতে সমস্যা আছে? ডেমোক্রেসি আধুনিক জাহেলি বিশ্ব ব্যবস্থার নতুন এক ধর্মের নাম। ডেমোক্রেসি কি, গণতন্ত্র কি, এটা আলাদা একটা ধর্ম, এটা আলাদা একটা জীবন ব্যবস্থা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যেমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা। যে নামে আসুক, এই উম্মার সবচাইতে বড় ধোঁকাবাজি বর্তমানে এই গণতন্ত্র বা এই ডেমোক্রেসি। ডেমোস শব্দের অর্থ হলো জনগণ। ডেমোস শব্দের অর্থ কি? এটা কিন্তু কোনো ইংলিশ বা বাংলা ভাষা না। ডেমোক্রেসি শব্দটা গ্রিক ভাষা। কি ভাষা বলেন না, একটু কথা বলবেন। কি ভাষা? গ্রিক ভাষা। ডেমোক্স শব্দের অর্থ হলো জনগণ, ক্রেসট অর্থ হলো আইন বা শাসন। আবারও বলতেছি, ডেমোক্রেসি অর্থ তাইলে কি হলো? জনগণের শাসন। আমাকে বলেন, জনগণের শাসন এটার নাম কি? ডেমোক্রেসি। আর ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন? আসতে বলেন, ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন? আসুন আল্লাহ কি বলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ। তিনি বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হুকুম, বিধান দাতা একমাত্র কে? কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা কি? আমরা সৃষ্টিকর্তা আল্লাহ এটা মানি, রিজিক দাতা আল্লাহ এটা মানি। নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, ওয়া মামাতি আমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? এটা আমরা মানি। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের নামাজ, আমাদের কুরবানি কার জন্য? আল্লাহ বলতেছে এটা ওরা মানে। এমন কি প্রথম যেটা তাওহীদ আর রুবুবিয়্যাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এই কথা শুধুমাত্র আমি আপনি নয়, মক্কার কাফের কুরাইশরা পর্যন্ত মানত। বলবেন কিভাবে? আমার ব্যক্তিগত কথা বলবো না, বলছি। আল্লাহ বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, কাদেরকে? মক্কার কাফির মুশরিকদেরকে,
ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে, বলেন তারা বলবে। তাইলে মক্কার কাফির মুশরিকরা পর্যন্ত মানতো যে আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। তাইলে সমস্যাটা কোন জায়গায় আইসা বাঁধলো? আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এ কথা আপনি আমি বিশ্বাস করলে এই পৃথিবীর তথাকথিত তাগুতি বিশ্ব ব্যবস্থার যারা মালিক, নাউজুবিল্লাহ, যারা প্রভু, আমেরিকার কোনো সমস্যা নাই, ইসরায়েলের কোনো সমস্যা নাই, ভারতের কোনো সমস্যা নাই, পশ্চিমা বিশ্বের কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য হজ করব, কয় করেন। আপনি যদি বলেন রোজা রাখবো, কয় রাখেন, 1 মাস কেন, পারলে পুরা বছর রাখেন। আপনি যদি বলেন যাকাত দিব, কয় দেন। আপনি যদি বলেন আমি কুরবানি করব, কয় করেন। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব, কয় দাঁড়া বেটা মোল্লা, তোরা তো মৌলবাদী, জঙ্গিবাদী। এই যে শুরু হয়ে গেছে ঝামেলা। এতক্ষণ পর্যন্ত আপনাকে মানবে, হুজুর আসুন একটু মিলাদ পড়ায়া দেন। আরে এই হুজুরের চাইতে ভালো কেউ নাই, আমার আব্বা মরে গেছে। বাবা, আল্লাহ আপনার বাবারে মাফ করে দে। কই হুজুর অনেক বালা, হুজুরের মাদ্রাসায় এতগুলো কোরআন পাঠাইয়া দাও। কিন্তু এই কোরআনে বলতেছে হুকুম চলবে, বিধান চলবে কার? হুজুর বলতেছে বিধান দিতে হবে আল্লাহর, শাসন চলবে আল্লাহর। ওই তথাকথিত পশ্চিমা শাসন চলতে পারবে না। কই হুজুর থামেন, এই হুজুর জঙ্গিবাদী, এই হুজুর মৌলবাদী। শুরু হয় কি হয় না? এই আমাদের দেশের নেতারা, আওয়ামী লীগের হোক বা অন্য দলগুলোর হোক, এরা কোরআন বিলি করে কি করে না? বলেন না, কোরআন বিলি করে কি করে না? মাদ্রাসায় কোরআন দিয়ে ভরে ফেলবে, কোরআনের সাথে আমরা আছি, হুজুর মাদ্রাসার সাথে আমরা আছি, বলে না? কিন্তু যদি বলেন কোরআনী শাসন দরকার, ইসলামী শাসন ব্যবস্থা দরকার, তাইলেই বলবে হুজুর রাজনৈতিক কথাবার্তা বন্ধ করেন। বলে কি বলে না? দেখছেন, মানে এরা চায় হুজুর আপনি মিলাদ পড়াবেন, আমরা মানি। হুজুর আপনি জানাজা পড়াবেন, আমরা মানি। হুজুর আপনি আমার অফিসে আইসা কিছু হাদিয়ার জন্য অনেকক্ষণ বসে থাকবেন, এতে আমরা আরো খুশি। কিন্তু হুজুর আপনার কথা মানতে হবে, আপনার নেতৃত্বে চলতে হবে, এটা মানি না। আমি দাঁড়ায়া প্রস্রাব করব, আমি সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, অনিয়ম করব, আমি এলাকায় জুলুম করব, সব কিছু করব, কিন্তু দিন শেষে নেতৃত্ব আমারটাই মানবেন আপনি। বুঝেন নাই? প্রিয় ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহ, কথাগুলো বলতাম না। আমার এলাকায় যদি কেউ যাওয়ার ইয়া হয়ে থাকে, আমি ছোটবেলা থেকেই ওই যে বক্তব্য মনে আছে যে আমার ডিকশনারিতে আল্লাহর বিরুদ্ধে গেলে কোনো প্রধানমন্ত্রী নাই, মনে আছে? একটু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বারবার বলছি, অহংকার না। একটু খবর নিয়ে নেত্রকোনায় যে মাদানী সাহেব এলাকায় কিভাবে থাকে, কিভাবে চলে, কাউরে গুনার আমার টাইম নেই, কখনো গুনি না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি, আল্লাহর দালালি করি, কোনো ব্যক্তির কোনো দলের দালালি করি না। আমার কাছে আসলে যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে থাকেন, দ্বীনের পক্ষের হয়ে থাকেন, আসেন, ওয়েলকাম। কিন্তু শয়তানি করবেন, ভণ্ডামি করবেন, টাইম নেই। প্রিয় ভাইরা আমার, শুধু বলার জন্য বলতেছি না, নেত্রকোনায় খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। আমার থানা পূর্বধলায় খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। সমস্ত জুলুমের বিরুদ্ধে আমি তীব্রভাবে প্রতিবাদ করি, সে যত বড় হোক। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় নেতা হোক, কিংবা বর্তমান সময়ে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে চায়, যার কার বিরুদ্ধে অন্যায় জুলুম হইলেই আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতে কইরা আমি কিছু সমস্যা ফিল করতেছি। কি রে, এরা দিই সব হুজুরারে ভালো পায়, আমারে দেখতেই পারে না, কাহিনী কি? এরা সামনাসামনি খুব মহাব্বত করে দেখায়, কিন্তু আড়ালে গিয়া শুনি খালি আমার বিরুদ্ধে কি বোধ করে। কাহিনী কি? যে হুজুর, সব হুজুররা আমাদের পিছনে ঘুরে আর আমরা আমনের পিছনে ঘুরতে হয়, কাহিনী কি? মানে রাগে সহ্য করতে পারে না। কারণ আলেমদেরকে এরা ক্ষমতার মসনদে, আলেমদেরকে এরা নেতৃত্বের আসনে দেখতে চায় না। আপনারা মোল্লা মৌলবী মানুষ, মিলাদ কিয়াম পড়াইবেন, তারপর একটু জানাজা পড়াইবেন, হাদিয়া তোফা কিছু দিলে খুশি থাকবেন, আমার বাপ মার লাগি দোয়া করাইবেন। আপনারা আবার নেতৃত্ব, আরে আপনারা বুঝেনটা কি? কয় না, আমাকে এক সাংবাদিক, আমার প্রিয় ভাই বলি, ইলিয়াস হোসেন ভাই, খুব কটূক্তির স্টাইলে কিছু কথা বলেছিল। আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি। আমি কেন ওই দিন টকশুতে, বা তার সাথে টকশু ছিল না, ওইটা আসলে আমাদের দুই মাজলুম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ, তাদের নামে জঙ্গি ট্যাগ দেওয়ার কারণে ওনার সাথে
আমার খুব ভালো সম্পর্ক ছিল ইলিয়াস ভাইয়ের সাথে ফোনে, যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার, আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা অন্য সাইটে চলে গেছিল, এটা কোনো টকশো ছিল না। তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই, আজকে বলেই ফেলি। আমি এই প্রথম কথাটা বলতেছি, কারণ কি জানেন, এই সাংবাদিক ইলিয়াস ভাই, আমাদের ফারাবি নাম শুনছেন আপনারা, তার মুক্তিতে কি পরিমাণ অবদান রাখছে, অনেক চেষ্টা করছে। শুধু ফারাবি না, আরো অন্যান্য মাজলুম যারা আলেম ছিল, শেখ জসিমউদ্দিন রহমানী সহ আরো যারা ছিল, ওনাদের মুক্তির জন্য এই বান্দা চেষ্টা করে। এই জন্য আমি আসলে ওই টকশুতে তাকে বিরুদ্ধে নিয়ে আমি চাইলেই তাকে দাঁত ভাঙা জবাব দিতে পারতাম, অনেকগুলো কথা বলতে পারতাম। সে কিন্তু একবার পরবর্তী এক লাইভে এসে এটাও বলছে যে আমি রফিক মাদানী ভাইকে মোহাব্বত করি, সে যদি আমার জুতা দিয়েও পিটাইতো আমার এতে, তবু আমি কখনোই তার বিষয়ে করতাম না। শুনছেন কিনা আপনারা? কিন্তু আমি ওইটা কেন করি নাই, যেই মানুষগুলো আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করে, এরা যদি কখনো কষ্টে রাগে কোনো কথাও বলে ফেলে সহ্য করি, এছাড়া আর কিছুই না। চাইলে তারে দাঁত ভাঙা জবাব দেওয়া, আমি এমনিতেই একটু টুটখাড়া, আমার সবাই কয়, আমি কথা বলতে পারি, খুব সমস্যা ছিল না। কিন্তু আমি কেন বলি নাই, এতটুকু ধৈর্য এই জন্য ধরেছি যে আল্লাহ যেন তাকে দ্বীনের কাজে লাগায়। কসম করে বলতে পারবো, কাফারা দিতে হবে না। অন্তরে শুধু এই কারণটা বদ্ধমূল ছিল যে আল্লাহ তারে দ্বীনের কাজে লাগায়। আজকে আমি তার সাথে ফাইটিংয়ে চলে গেলে, তারা নিয়ে বাদানুবাদ করলে, সে হয়তো একটু অন্য মাইন্ডে চলে যাবে, হয়তো দেখা যাবে আলেমুল আমাদের সাথে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। এই জন্য সহ্য করেছিলাম। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, বলে না আমিন। তো প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, উলামায়ে কেরামকে ওই জায়গাটায় দেখতে চাই। আমি আলেম সমাজকে বলবো, ওই জায়গাটায় কেন দেখতে চাই জানেন? কারণ আমরা, মনে কষ্ট নিবেন না প্রিয় আলেম সমাজের ভাইরা, কারণ আমরা এই উম্মতকে বুঝাইছি যে আপনার গাছে পেঁপে হইলে প্রথম পেঁপেটা মাদ্রাসায় দিয়ে। আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার ঘরে ধান হইলে প্রথম নতুন ধানের চাউলের বাটটা হুজুরে খাওয়ায়েন। আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার মুরগিটা ডিম পারলে ওই প্রথম ডিমটা হুজুরে খাওয়ায়েন। এগুলা খুব ভালো বুঝছে মানুষ, কিন্তু আমরা এই উম্মতকে বুঝাইতে পারি নাই যে আল্লাহ রসুল মসজিদে বসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন দরবার করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব ইমামরা হলো সমাজের নেতা, ইমামরাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। ইমামদের কাছ থেকেই ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে, তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে। এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি। একটু পরে, বাইরে মাত্র তো শুরু, একটু পরে। তো আমরা এই সমাজে এটা প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমরা বুঝাইতে পারি নাই। এই জন্য আজকে আপনাদেরকে বুঝাইতে চাই। আমাদেরকে গালমন্দ দেন, যা মন চাই গালাগালি করেন, হায় রে গালাগালি। কিছু ভাইরা বুইজা না বুইজা, আমি বলি কি ভাই, তোদেরকে আমি মোহাব্বত করি, আল্লাহর জন্য মোহাব্বত করি। মান নাহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? বলেন না কার জন্য? আমরা কাউকে ঘৃণা করি, এটাও কার জন্য? সুবহানাল্লাহ। তবেই তো আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমি সত্যি কথা, আমি তো খোলামেলা মানুষ, আমি ওপেন কথা বলি, সব খোলামেলা একেবারে, কোনো কথা রাখটাক রেখে বলি না। এই জন্য অনেক সময় অনেক জায়গায় জুলুমের শিকার হইতে হয়, কিন্তু যায় আসে না। হক কথা বলি, একেবারে স্টেট কথা বলার চেষ্টা করি। আমাদের ইসলামিক দলগুলোর ভাইরা, বিশেষ করে যদি বলি, আমার খবর জেলখানায় যে দল খুব রাখছে, আগেও বলছি, জামাতে ইসলামী কিংবা জামাতে ইসলামের আমির সাহেব, উনি আমার পাশাপাশি রুমে ছিলাম, আমরা পাশাপাশি একই জেলে, এই পাশাপাশি বিল্ডিংয়ে খুব কাছাকাছি। উনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন, আমিও মাঝে মাঝে ওনার জন্য হাদিয়া পাঠাইতাম। কিন্তু আমরা ওনাদেরকে মোহাব্বত করি কেন? বাংলাদেশের সবচাইতে মাজলুম, হাসিনার জুলুমের শিকার দল জামাত শিবিরের ভাইরা, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আমরাও জুলুমের শিকার, আস্তে আস্তে আমরাও জুলুমের শিকার। কিন্তু আপনারা চেষ্টা করতেছেন, করেন, আপনাদেরকে আমরা মাথায় বাড়ি দিব না। কিন্তু একটা কথা বলি ভাই, বিশ্বাস করেন, এই পথে আকিমুদ্দিনের যে প্রচেষ্টা, এটা আপনারা পারবেন না। লিখে রাখেন, কেন পারবেন না? কারণ এই ডেমোক্রেসি কিংবা এই জমহুরিয়াতে, গণতন্ত্র, ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু রেখে যায় নাই। এটা আপনাদের সাথে শুধু বলি না, অনেক বড় বড় নেতাদের সাথেও আমি বসলে বলার চেষ্টা করি, শেখ বা হুজুর, আমরা এই নজরিয়া পেশ করি, আপনারা ভিন্ন নজরিয়া পেশ করেন, কাজ করেন, কিন্তু দেখবেন একদিন না একদিন ফিরে আসবেন, ব্যর্থ হবেন। তিউনিসিয়া আন্নাহাদা পার্টি ব্যর্থ হয়েছে, মিশরে মুরসি ক্ষমতায় বসছিল,
এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি একটা কথা বলি প্রিয় ভাইরা আমার, সিস্টেমের ভিতরে ঢুকে কখনোই আপনি সিস্টেম পরিবর্তন করতে পারবেন না। কুত্তার ঘর থেকে যেমন গরুর বাচ্চা আশা করা যায় না, গণতন্ত্র থেকেও ইসলাম প্রতিষ্ঠা আশা করা যায় না। এই গণতন্ত্র এত ধ্বংসশীল। এই যে কথা বলতেছিলাম ডেমোক্রেসি, ডেমোস এবং ক্রেসট, আলোচনা শুনেন, মনে কিছু নিয়েন না, আলোচনা শুনেন। আমাদের এমন গালাগালি করে, আমি বাড়িধারায় পড়াশোনা করেছি, আমার যেই মাদ্রাসায় পড়েছি এটা ছিল গণতন্ত্রের আতুরঘর বলা চলে, মানে গণতন্ত্র বলতে রাজনীতির আতুরঘর, গণতান্ত্রিক রাজনীতির। তো আমি শায়েখকে দেখতাম, নূর হোসেন কাসিমি রহিমাল্লাহ, আপুসহীন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, আমাদের আদর্শিক রাহবার। কিন্তু এক্ষেত্রে হুজুর ওই পথে ছিল বলেই আমি হুজুরের মতো থাকবো না। একটা কথা মনে রাখবেন, দ্বীনি মাসআলায় যে কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকতেই পারে। আমিও তো মনে করি উম্মার ইখতিলাফটা রহমত হইতে পারে, জহমত না। ইমাম চারজন কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম চারজন ছিলেন না? তাইলে ইমাম তো পারলে সবাই একটাও হইতে পারতেন। তো চারজন ইমাম হয়েছেন, কিন্তু কোনোদিন কেউ কাউকে ছোট করেন নাই, কেউ কারো উপর জুলুম করেন নাই, হিংসা করেন নাই। সুবহানাল্লাহ। তো ইখতিলাফ থাকতে পারে, আপনি এক নজরিয়া প্রকাশ করেন, আপনি একরকম মনে করেন এইভাবে হয়ে যাবে, আমি মনে করি এইভাবে হবে না। আপনি মনে করতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন। তো আমাদের চেষ্টা কি, আমাদের ফিকির কি, এগুলো আজকে বলবো। কারণ এই ভাইদের অনেক কথা, এই জন্য বললাম যে বাড়িধারায় পড়াশোনা করেছি। আমাকে এই পর্যন্ত সবচাইতে বেশি কষ্ট দিয়েছে জমিয়তে উলামা ইসলামের ভাইরা, সবচাইতে। কারণ আমি জিহাদি দাওয়া, এটা জিহাদের পক্ষে কথা বলি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। এটাই আল্লাহ প্রদত্ত ভাবে এ উম্মার আগামী দিনের, আপনারা যেটাকে বলেন যে আপনাদের আকীদা কি, আপনাদের সামনের রূপরেখা কি, আল্লাহ রূপরেখা দিয়ে দিচ্ছেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা জিহাদ করো, কিতাল করো ততদিন পর্যন্ত, যদিও তোমরা তা অপছন্দ করো। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে থাকো যতদিন না পর্যন্ত ফিতনা নির্মূল না হয়। ফিতনা মানে হলো কুফর, ফিতনা মানে হলো শিরক। শিরক কুফর মুক্ত হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে? মুক্ত তো হয় নাই। উল্টা গণতন্ত্রের কারণে আমাদের পীরেরা, আমাদের মুরব্বীরা, আমাদের আমিরেরা, আমাদের বড় বড় ইসলামিক তথাকথিত নেতারা, ওই জাহেলি দলের, আওয়ামী লীগ বিএনপির জাহেলি দলের লোকেরা তো যাচ্ছেই, এই সমস্ত দলের লোকেরাও কুফর আর শিরকের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলা কি দেখতেছেন না আপনি? যদি না দেখেন কিছু করেন নাই, আপনি তাকান আপনার বুট নিয়া, আপনি মনে করতেছেন আপনি এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। আল্লাহ না করো, কথা বললাম, লিখে রাখেন, আমরা আপনাদের বিরুদ্ধে গিয়া অন্য কাউকে জিতায় দেওয়া এই মানসিকতা লালন করি না। আস্তাগফিরুল্লাহ। অবস্থা পরিপূর্ণ, তাইলে আল্লাহর দিন, আল্লাহর জীবন ব্যবস্থা পরিপূর্ণ, এটা আপনি না করতে পারেন? নাউজুবিল্লাহ। ইমান থাকবে? আপনি কি না করতে পারেন? ওই জর্জ রসু আর আব্রাহাম লিঙ্কন থেকে হাওলাত করে ইসলাম চালাইতে হবে? জাহেলরা যেই বিশ্ব ব্যবস্থায়, এই জাহেলরা যে সমস্ত আধুনিক সমাজ ব্যবস্থা চালু করেছে, ওমা কি এক বিশ্ব ব্যবস্থা। কুফুরি বিষয়গুলো একটু পরে বলি, কুফুরি সিস্টেমটা একটু পরে বলি, বাস্তবতা কি। ওমা একজন শাইখুল হাদিস, একজন বড় বুজুর্গ আলেম, তার বুটের যে মূল্য একটা বাটপার সুরের বুটের একই মূল্য। কি আশ্চর্য, এক নেশাগুরের বুটের একই মূল্য। যেখানে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকতারহুম যালিমুন, আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ কাফের। আল্লাহর কথা। তাহলে অধিকাংশ যদি খারাপ হয়, আপনি যাচ্ছেন কোথায়? ডেমোক্রেসি, ডেমোক্রেসির ভাষায়। তো অধিকাংশ মানুষ তো খারাপ মানুষকেই চাইবে, বলেন না? অধিকাংশ মানুষ খারাপ হইলে কোন মানুষকে চাইবে? বলেন না? আমি রফিকুল ইসলাম মাদানীকে পূর্বধলার এমপি বানাইলে সুদ, ঘুষ, দুর্নীতি, বাটপারি, সাদাবাজি করতে পারবে? তাইলে আমাদের সমাজে যে সমস্ত সাদাবাজরা আছে, দুর্নীতিবাজরা আছে, এরা কি জীবনে আমার নেতা বানাইতে চাইবে? এই জন্য হয়ও না। ইসলামপন্থীরা কেন পিছায়া? একজন আলেম শেখ মিজানুর রহমান আজহারি দামাত বরকাতুহুম, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, কিংবা আরো যে সমস্ত উলামায়ে কেরাম আছে, ওমা একটা মাহফিলে আসলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ লোক হয়ে যায়। হুজুররা বুট পায় না 2 লাখ, 1 লাখ। কাহিনী কি? কাহিনী এটাই যে জাহেলি বিশ্ব ব্যবস্থা, আপনারা কেউ এই কথা বলতে চান না যে কারণ কি। কারণ কি এটাই যে বুট দিতে চায় না কেন মানুষ? হুজুরদেরকে অপছন্দ করে? নাউজুবিল্লাহ। এটা কিভাবে বলতে পারেন?
হুজুররা ওই বিএনপি নেতার চাইতে, ওই আওয়ামী লীগ নেতার চাইতে 1000 গুণ বেশি বিএনপির লোকেরাও আলেমকে মোহাব্বত করে, 1000 গুণ বেশি করে। কিন্তু এই পচা গান্দা ব্যবস্থার মধ্যে মানুষ চায় না হুজুররা যাক। বাস্তবতা এটা। মানুষ মনে করে হুজুররা এখানে গিয়ে করবে কি। এই যে আমাদের, আমি তো শোনাইতে মন চায়, আমাদের ধর্ম উপদেষ্টা খোলামেলা বলে দিছে, সব প্লাস করে দিছে যে গণতন্ত্র দিয়ে ওখানে গিয়া যত বড় আল্লামাতুল কুমকুম, মানে রাগে বেচারা সহ্য করতে পারে নাই, রাগে বলে ফেলছে যে যত বড় আল্লামাতুল দাহার আল্লামাতুল কুমকুম যাক, এখানে গিয়া আপনাকে মদের লাইসেন্স দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন সংসদে ছিল, জামাত ইসলামী যখন বিএনপির সাথে জুটে ক্ষমতায় ছিল, তখনও বাংলাদেশে মদ হালাল বৈধ ছিল কি ছিল না? ছিল মিয়া, ছিল। তো আবার আমাদেরকে কি বুঝান? এই গণতান্ত্রিক সিস্টেমে নৌকার ভিতরে থেকে নৌকা এবার ধাক্কা দিলে যাবে নৌকা? বাহির থেকে ধাক্কা দিতে হবে, এছাড়া যাবে না। এই যে দেখেন, বক্তব্য শুনেন। হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়, কোন শেখুল হাদিস, শোনাই, কোন হাকিমুন নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয়, ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে। শুনেন, হেরোইন কোম্পানি থেকে দেশীয় মদ তৈরি হয়, বাংলাদেশ সরকার বিদেশ থেকে মদ আমদানি করে, মদের লাইসেন্স দেয়। এটা বাস্তবতা। আপনি ঘরে বসে একজন শাইখুল হাদিস উনি বলতেছেন এই ব্যবস্থায় এটাই বাস্তবতা, এই সেকুলার সিস্টেমে এটাই বাস্তবতা যে আপনি পশ্চিমাদের কথা মেনে আন্দোলন করতে হবে। আপনি পশ্চিমাদের কথা মতো ডেমোক্রেসির যারা জনক, ডেমোক্রেসি আবারও বলতেছি, ডেমোস জনগণ, প্রেসোট গ্রিক শব্দ, প্রেসোট শাসন। আপনি বলেন যেই শাসন জনগণের শাসন, আপনি জনগণের শাসনে, জনগণের বুটে, জনগণের প্রণীত সিস্টেমে ক্ষমতায় গিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন? হায় হায়, এটা তো অনেকটা যে কুত্তার পেটে গরুর বাচ্চা আশা করা আর এদেরকে দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা, হুবহু অবস্থা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। হুজুর একবার ক্লিয়ার বলছি, যত বড় আল্লামাতুদ দাহার ওখানে যাও মদের লাইসেন্স দিতে হবে, যত বড় আল্লামাতুদ দাহার ওখানে যাও পূজায় শুভেচ্ছা জানাইতে হবে। আমার প্রশ্ন, দিন যদি আগে হয়, ইমান যদি আগে হয়, পূজায় শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে নি মিয়া? এই জীবনে কোনোদিন সুরের শুভেচ্ছা জানাইছেন? এই আপনাদের এলাকার কাল্লা সুরা, মনে করেন কথার কথা একটা নাম দিলাম, কাল্লা সুরা, চুরি করতে যাচ্ছে, আপনি জীবনে পোস্টার লাগাইছেন, কাল্লুয়া চুরা আগামীকালকে তোমার ছুরির জন্য শুভেচ্ছা রইল? জীবনে বলছেন কোনোদিন? কেন বলেন নাই? কারণ আপনি জানেন চুরি কাজটা কি। বলেন না, চুরি কাজটা কি? তো চুরি কাজটা খারাপ, এজন্য আপনি শুভেচ্ছা জানান না। আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, আমার রবকে বাদ দিয়া আল্লাহর বান্দা হয়েও এই কাফের হইতে পারে সৃষ্টিকার। তাইলে আল্লাহ সৃষ্টি করছে যেই বান্দা, যেই মানুষটারে হেদায়েত করতে পারি নাই, দাওয়াত দিয়া তারা ইসলাম কবুল করাইতে পারি নাই, আমি তো উম্মার দরদি হিসেবে আমার অন্তরের ভিতরে তো আফসোস হবে, হায় আল্লাহ এরা কেন শিরিক করতেছে, আমি কিভাবে শুভেচ্ছা জানাইতে পারি? আস্তাগফিরুল্লাহ। বিবেকের অন্ধ দরজাগুলো খুলেন, বিবেকের তালাগুলো খুলে ফেলুন। আল্লাহর সাথে শিরিক হচ্ছে, আমার রবকে বাদ দিয়া মূর্তি নিজে বনের বুত্তা বানায়া পুটকির তলাতে বাঁশ দিয়া তারপরে সিজদা করতেছে। আর আপনি এই পূজার মধ্যে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনার দলের আমির, আপনার দলের পীর হওয়ার কারণে, আপনার শায়েখ হওয়ার কারণে আপনি অন্ধ হয়ে গেছেন, বুঝতেছেন না ভাই? আমরা অন্ধ নই, আমরা অন্ধ নই। আমার বাবাও যদি দিনের বিরুদ্ধে যায়, আবারও বলছি আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আমি শায়েখকে মানি, আমি আমার পীরকে মানি, আমি আমির মানি, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী চললে মানি, না হলে কাউকে মানি না। শুভেচ্ছা তো জানায়। এখন যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বলবেন হুজুর খালি অমুক দলের পক্ষে। আপনি কে বলবেন? আওয়ামী লীগ তো যা তা বাংলাদেশে করে গেছে, ভারতের গোলামি, হিন্দুত্ববাদের গোলামি, যা মন চাই করে গেছে। তখন তো খুব হাসতেন আপনারা সবাই মিলে, একেবারে এই মুখ এত বড় চওড়া করে বলতেন, গজে চরে মা দুর্গা আসলে ফুলে ফসলে ভরে যায় নাকি। হাসিনা এই কথা বলার কারণে হাসিনা কাফের, হিন্দুত্ববাদের দালাল। এখন তো আপনার আমার নিজের দলের লোকেরাও কত কিছু কইতেছে। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? ওই হিন্দুদের পূজায় গিয়া দুর্গাকে বিষ্ণু কৃষ্ণকে খুশি করবার জন্য বলতেছে। আল্লাহর কোরআন
আল্লাহর কোরআন অবমাননা হচ্ছে, আল্লাহর কোরআন অবমাননা হচ্ছে। আমরা কোরআনের শাসনের কথা বলি, অথচ একদিন দুই দিন চলে যায়, বিবৃতি দেওয়ার খবর নাই। আর বিএনপি তো বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে না, কারণ তারা বলবে কি জানেন, কথা বলবার সময় বলবে আমরা তো হুজুর ইসলামের নামে রাজনীতি করি না। তাহলে আমরা মুসলমান তো নাকি? এটাও বাদ, মুসলমান তো। তো মুসলমান যদি হয়ে থাকেন, কোরআনে আঘাত আসলে আপনার অন্তরে আঘাত আসতে হবে। প্রিয় ভাইরা আমার, এই শুরু হয়েছে এই কথাগুলো আমরা বলি বলে, কই এদেরকে থামানোর কেউ নাই। কে থামাবে? ঘোড়ার ডিম বেটা, আল্লাহর জমিনে বাস করি বেটা, আমাদেরকে থামাবে আবার কোন ঘোড়ার ডিম বেটা? আল্লাহর জমিনে কথা বলি, আল্লাহর গোলামি করি না বলে, আল্লাহর গোলামি করি না বলেই এই যুবকরা পছন্দ করে। আল্লাহ বলছে এদেরকে ভালোবাসে, এই জন্য বাসে। ছাটাছাটি শুরু করলে আগামীকাল কেউ ভালোবাসবে না। এই দুনিয়ার কারো ভালোবাসা কিংবা কেউ ঘৃণায় কথা বলিও না, এগুলো বিশ্বাসও করি না। আল্লাহর যদি ভালোবাসা পাই, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, চিন্তা করি বারবার এতদিন যে জেল খাটলাম, জুলুমের শিকার হইলাম, এই উসিলায়ও যদি আল্লাহ মাফ করে দেয়, এই চিন্তা করি। আর কোনো চিন্তা করি না কবে কোন দিন কি হয়ে যাবে, আবার কেটা জঙ্গি মৌলবাদী করে গ্রেফতার করে ফেলবে। ঘোড়ার ডিম ওই দল আসলে তো যেগুলো মনে করতেছে চলে যাবে, এই করবে সেই করবে, বেটা অনেক দেখছি, অনেক দেখছি। আল্লাহ মাফ করুক, অনেক দেখা হয়ে গেছে। জালিমদের আস্ফালন কম দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা পরিণতি দেখাইয়া দিছে। বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো জালেম, হাসিনার মতো কর্তৃত্ববাদী একনায়কতন্ত্রী আর কেউ ছিল না। আল্লাহ এই জালিমরা যেহেতু এত বড় পরিণতি দেখাইতে পারছে, তাইলে অন্যরাও জুলুমের চিন্তা করলেও, চিন্তাও যদি করে, ব্রেনের মধ্যে আঘাত আসার কথা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম ডেমোক্রেসি বুঝবার চেষ্টা করবেন। ডেমোক্রেসি এটা আরবি গ্রিক শব্দ, এটা হইছে জনগণের শাসন। কার শাসন? ইসলাম বলে আল্লাহর শাসন, ইসলাম বলে আল্লাহর শাসন। আপনাদেরকে আজকে সংবিধানের একটা কথা শোনাই, যে কথাটা শুধু সংবিধানে নয়, জুলাই সনদেও রয়ে গেছে। আজকে আপনাদেরকে সেই কথা পড়ে শোনাচ্ছি, দেখুন কি বলে। বাংলাদেশের সংবিধানের 7(2) ধারায় বলা হয়েছে, 7(2) বাংলাদেশ সংবিধান, জনগণের অভিপ্রায় অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে গণ্য। অন্য কোনো বিধান যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহা হইলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হইবে তাহা বাতিল হইবে। এই কথা বলার দ্বারা এটাই বোঝানো হয় যে এই আইনের সাথে, এই সংবিধানের সাথে যদি কোরআনের যদি একটু কোনো জায়গায় মত পার্থক্য হয়, কোরআন বাতিল হয়ে যাবে। আপনারা নাউজুবিল্লাহ বলেন, বাতিল হয়েছে না হয় নাই? আমাদের ধর্ম উপদেষ্টা খোলামেলা বলে দেয় নাই যে মদের কোম্পানি থেকে যেই টাকা আসে ব্যাংকে জমা হয়, সুদের যেই টাকা জমা হয়, আমরা সেই টাকা সরকারি চাকরিজীবী যারা আছে, ইমাম খতিব, এদেরকেও দিই। হ্যাঁ, ও মুসলমান, আবার বলে হুজুর আপনারা যে বড় বড় বক্তব্য দেন, আপনাদের মাহফিলের হাদিয়াও তো অনেক সুদ ঘুষখোর দেয়। ওই মিয়া, কোন সুদখোর ঘুষখোরের হাদিয়া নিয়ে আমাদেরকে দিবেন না মিয়া, ডাইরেক্ট বলি দিবেন না। হাদিয়ার দরকার নাই, তোফার দরকার নাই। এই কথাগুলো বলে কি বুঝাইতে চায়? এক মৌলবী যখন আমরা ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি, ওই মৌলবী বলতেছিল হুজুররা আমরা মোবাইল দিয়া ছবি তুলি তো এটা জায়েজ নাই, আমরা যদি ছবি না তুলতাম তাইলে এরা আজকে ভাস্কর্য বানাইতো না। চিন্তা করছেন? মানে এই মৌলবী ছবি তোলার কথাটা বইলা মূর্তি আর ভাস্কর্যের বিষয়টা ছোট করতে চায়, মানে সরকারি দালালিটা সরাসরি করতে পারবে না, এজন্য সিস্টেমে করতে চাইছিল। এখনো যেগুলো এই কথা বলে হুজুর আপনাদের হাদিয়ার টাকাও তো, মানে বুঝাইতে চায় এই মদের, সুদের সমস্ত লাইসেন্সগুলো থাকুক। যিনি উপদেষ্টা বললেন যে আমাদেরকে মূর্তিতেও যাইতে হয়, আমি মসজিদে যাই ইবাদত করবার জন্য আর মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য, তাইলে মাই এখন নাচ দেখেন কোন জন্য? এটা কইলেন না যে মাই এখন নাচ দেখেন? ওই যাত্রা, নর্তকীরা যে যাত্রা করে, কীর্তন, হায় হায়, সমাজের সাধারণ পোলাপান গেলেও আমাদের সমাজে এদেরকে খারাপ চোখে দেখা হয় না? বলেন না? এই নর্তকীরা, অর্ধ উলঙ্গরা যেখানে নাচে, উনি নাকি একজন শাইখুল হাদিস। আবার ওনার বিরুদ্ধে কইলে অনেকগুলো আছে। মানে আমার মনে হয় কি জানেন, এই জামানায় শয়তানও যদি প্রকাশ্যে চলে আসে, শয়তানেরও কিছু গোলাম বান্দা থাকবে। এদেরকে দেখে আমার এত আফসোস হয়, এত অন্ধ আর দলখানা হয়েছে, এগুলো কোনো কিছু দেখেই না, শুনেও না। খালি আমার শাইখের বিরুদ্ধে বলছে, চাটুকারা মানে চামচা ঠাস করে লেগে গেছে। আরে চামচার বাচ্চা দেখ কি হয়েছে,
তোমার শায়েকে, তোমার পীর, তোমার উপদেশটা গিয়া মেয়েদের ডান্স দেখতেছে, এরপরেও তুমি কিছু বলতেছো না। ও মিয়া, এই যে কিছু বলতেছো না, এই কারণেই তোমার শায়েক ও হাসিনার মতো বড় ধরনের জালিম হয়ে যাচ্ছে। হাসিনারা কি জালিম এমনি এমনি হয়ে গেছে আপনারা মনে করেন? কথা বলবেন না, এই একটু পিছান, আপনি চুপ থাকেন ভাই। হাসিনা এইভাবেই জালিম হয়ে যায় নাই। ওই যে হাসিনার আশপাশে যেগুলো ছিল, জিয়া পা, হওয়া পা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, যুদ্ধেরকে মারছে না পা, ঠিক করছে না পা, সাইদি সাহেবকে মেরে ফেলছে না পা, ঠিক করছে না পা, বেশি বেড়ে গেছিল। এই ধরনের আপা আপা কইরাই এই জালিমরে এত উচ্চতে উঠাইছে। তেমনি ভাবে বর্তমানে আমরাও যদি কারো চাটিকারিতা করি, আমার পীর, আমার শায়েখ, আমাদের উপদেষ্টা কিংবা কারো সাপোর্টার হই, সাবধান সাবধান, অন্ধ হয়ে যাবেন না, দলান্ধ হবেন না, শায়েকের পূজারি হবেন না। আল্লাহ এবং আল্লাহর পূজারি হন। আল্লাহর রসুলের দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী শায়েককে জাজ করার, শায়েককে চিন্তা করবার চেষ্টা করেন। শায়েকরে দিয়া কোরআন জায়েজ না জায়েজ, নাউজুবিল্লাহ, শায়েকরে দিয়া কোরআন যাচাই করিয়েন না, কোরআন দিয়া সুন্নাহ দিয়া শায়েককে যাচাই করেন। কোন শায়েক, কোন পীর, কোন গাউস কুতুব ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, এটাই ইসলামের দলিল। এই আদর্শের ভিতরে যারা আছে আমি তাকে মানি, এই আদর্শের বাইরে যারা চলে গেছে, সে যেই হোক, আমার ভাই হইতে পারে, বাবা হইতে পারে, আমি তারা মানি না। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যে কথা বলতেছিলাম, দেখেন কি লেখছে, প্রজাতন্ত্রে সংবিধানের জনগণের অভিপ্রায়ে অভিব্যক্ত, মানে হলো এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। একটু আস্তে করে নাউজুবিল্লাহ। জনগণ ভোট দিয়া যারে ক্ষমতায় নিবে, সে যেটা আইন করবে সেটাই আইন। আপনারা কি এখনো বুঝার বাকি আছে? গণতান্ত্রিক সিস্টেমে জনগণ ক্ষমতা দিয়া 300 আসনে এমপি বানায়া, এমপি না, আমি বলি 300 প্রভু। 300 কি? বলেন না 300 কি? কোনো আপনারা সংসদ সদস্য বানান না তো, আপনারা প্রভু বানান, প্রভু। কেন? কারণ প্রভুই হলো আইন প্রণেতা, প্রভু হলো বিধানদাতা। কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। একমাত্র ক্ষমতার বিধানদাতা একমাত্র মাবুদ কে? সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, কথা কয় না রে। সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, আসমান এবং জমিনের মাবুদ। বিধানদাতা মাবুদ হাসিনা, বিধানদাতা মাবুদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা কয় না? বিধানদাতা মাবুদ কে? না, বাংলাদেশে বিধানদাতা মাবুদ সেকুলার রাষ্ট্র বলছে না, নাস্তিক রাষ্ট্র। এটা ধর্ম উপদেষ্টা সরাসরি বলছে, এটা ইসলামিক রাষ্ট্র না, এটা কি রাষ্ট্র? সেকুলার রাষ্ট্র। তো সেকুলার রাষ্ট্রে যারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের ভাষায় এমপি মন্ত্রী, আসলে তারা এক একজন প্রভু। কেন প্রভু? আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তারা অকাট্যভাবে উড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলতেছে ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, সুদ হলো হারাম। আর তারা কি বলে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলোর লাইসেন্স দিচ্ছে কি দিচ্ছে না? শুধু কি দিচ্ছে, দাম্ভিকতার সাথে বলতেছে এগুলা সেকুলার রাষ্ট্র, বসে বসে মোবাইলে যেমন চাই লিখতে পারবেন, কিন্তু কি বলে, সেক্রেটারিয়েটে আসেন, এখানে আইসা দেখেন সবাইকে মদের লাইসেন্স দিতে হবে, সবাইকে সব করতে হবে। তার মানে বোঝা গেল আমাদেরকে এগুলো করেই চলতে হবে, এগুলোকে অ্যাভয়েড করা, এগুলোকে ভেঙ্গে ফেলা অসম্ভব। আমরা বলি না রে ভাই, অসম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা প্রতিষ্ঠিত হবে। এই জমহুরিয়াত, এই গণতন্ত্র, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা, ইনশাআল্লাহ আমরা এই উম্মাহকে নিয়ে, জনগণকে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা অসম্ভব মনে করতে পারেন, কেন? কারণ অসম্ভব আপনারা মনে করবেনই, কারণ ভারতের ভয় আপনাদের ভিতরে, আমেরিকার ভয় আপনাদের ভিতরে, আপনারা তো অসম্ভবই মনে করবেন। আরে আপনারা কেডা কোন দিন জুলাইয়ের আন্দোলন করছেন দেখি না আমরা? হ্যাঁ, উপদেষ্টা হয়ে বসে আছেন। কে কয়দিন কোন আন্দোলনে শরিক হয়েছেন? হুট করে আইনে একটা এনজিও সরকার বানায় দেওয়া হয়েছে। এনজিওদের কথাই
ইসলাম বিরোধীদের কথাই যা মন চায় তা শুনতেছেন। আরে আপনারা তো অসম্ভবই মনে করবেন, আমরা কখনোই অসম্ভব মনে করি নাই। যদি অসম্ভব মনে করতাম হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না। হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে এজন্যই আমরা বিশ্বাস করতাম কোন জালেম টিকতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে একদিন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একদিন কালেমার পতাকা পতপত করে উঠবে। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে কথা বলি না, কারো ভয়ে কথা বলি না, কে কি করবে এগুলো চিন্তা করে কথা বলি না। আল্লাহর জমিনে জন্য বলি ইনশাআল্লাহ আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা শায়েখ হারুন ইজহার কিংবা শায়েখ জসিমউদ্দিন রহমানী কিংবা মাহমুদ হাসান গুনবী শহীদ হইতে পারে, কিন্তু এই জমিনে তাদের উত্তরসূরিরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমরা আমাদের চামড়াকে এই জমিনে বিছায়া দিব, আমাদের চামড়ার উপরে আরেকটা বিজয়ী বাহিনী আসবে। সেই বাহিনী ইনশাআল্লাহ তালেবানের মতো এই ভূখণ্ডেও ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। শত্রুরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা করুক। অহংকারে নয়, অন্তরাত্মার আর্তনাদে বলছি। যারা আমাদেরকে গালি দেন, যারা আমাদেরকে ট্যাগ দেন, প্রিয় ভাইরা আমার, ট্যাগ আর গালি দেওয়া বন্ধ করেন, বাস্তবতা উপলব্ধি করবার চেষ্টা করেন। আপনারা ভয় পান ভারতীয় জুজুর, আমেরিকান জুজুর, কি বলে লন্ডন বা পশ্চিমা জুজুর কিংবা রাশিয়া চীন জুজুর। আমরা একমাত্র আল্লাহর ভয় করি। আমরা গোলাম কার? বলেন না, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা কোনো জুজুর ভয় পাই না। কে কি করলো, কে কবে হামলা করলো, এগুলো আর পরোয়া করি না। ইনশাআল্লাহ আমরা শহীদ হব। আমাদের রূপরেখা কি? আবারও বলছি, সুস্পষ্ট রূপরেখা, দাওয়া ইরদাদ জিহাদ। এই রূপরেখা কি? এই উম্মাহ কিভাবে একমাত্র দিন প্রতিষ্ঠা করতে পারবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ জিহাদ করতে থাকো। যে হুজুর আপনি কোন ময়দানে জিহাদ করছেন? আরেকটা শয়তানি, আরেকটা শয়তানি। আল্লাহ রাসূলকে করতো, মক্কার মুশরিকরা, মক্কার মুনাফিকরা সাহাবায়ে কেরামকে বলতো, তোমরা ওরে হাসতো, বলতো যে তারা নাকি পারস্য রোম পরাজিত করবে। কয়টা অস্ত্র আছে মুহাম্মদের? নাউজুবিল্লাহ। এরা এখন বলে মাহমুদুল হাসান গনবী, রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানী সাহেবের কয়টা অস্ত্র আছে, তারা জিহাদ করবে। বলি জিহাদ করতে দিলা কই? কথাই তো বলতে দাও না। আমরা যে ময়দানে জিহাদের কথা বলবো এটাই তো বলতে দাও না। তোমরা তো গণতন্ত্রের পূজারি হয়ে গেছো। তো পূজারি ছাড়ো, কথাগুলো শোনার চেষ্টা করো। দেখবা একদিন তোমরাও আমাদের হাতে হাত রেখা দাওয়া ইরদাদের পথে কথা বলবা ইনশাআল্লাহ। এই উম্মার, আমাদের নির্যাতিত নিপীড়িত মাজলুম ভাইরা, যারা হাসিনার বিরুদ্ধে, যে সমস্ত ভাইরা জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে, একদিন এরা অন্যান্য জালিমদের বিরুদ্ধে দাঁড়ায়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের জন্য কাজ করবে, ময়দানে জিহাদ করবে। আমি তো ওপেন বলি, 15 আগস্ট 2021 আমি জেলখানায়। 15 আগস্ট তারিখটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ আওয়ামী লীগের জন্য, আমাদের জন্য। 15 আগস্ট 2021 আফগানিস্তান থেকে নাকি খত দিয়া, তালেবানদের কাছে নাকি খত দিয়া আমেরিকা বিদায় নিছিল। তোমরা যে আমেরিকারে নমনম করো, আমরা সে আমেরিকারে পুষি না। সেদিন চিৎকার করে কারাগারে চিৎকার করে করে গজল বলেছিলাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান ইনশাআল্লাহ। আমরা পরোয়া করি না। আমরা তালেবানের কথা বলতে, এই তালেবান বললে এই কি বলবে, জঙ্গি জঙ্গি। আরে ভাই, তালেবান কি করতেছে একটু দেখেন না। এই আমেরিকা আফগানিস্তানে আসছিল গণতন্ত্রের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে। সব বিল্ডিংগুলো একেবারে বোমা মারতে মারতে পাউডার বানায়া দিন শেষে সাইরা দেমা কেন্দ্রবাসী, তারপরে বিদায়। আসছিল কি কয়া? মানবাধিকার, সাম্য, ভ্রাতৃত্ব, গণতন্ত্র, নারীর অধিকার, এগুলো বইলা তালেবানকে হটাবে, তালেবানকে ধ্বংস করবে, এগুলো বইলা আসে নাই যে আমরা গণতন্ত্র চালু করব, আমরা সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এগুলো চালু করব। এগুলো বইলা আফগানিস্তানে আইসা দিন শেষে পিডানি খায়া তারপরে কয় না তালেবান জঙ্গি না, তালেবান হইল ফাইটার, ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। তাইলে আমরা বুঝলাম মায়ের উপরে ওষুধ নাই। আমরা কি বুঝলাম? মায়ের উপরে ওষুধ নাই। হাসিনা কি কইছিল? রাজাকারের বাচ্চা, এইটা সেইটা সব কয়া যখন দেখছে পিডানি শুরু হয়েছে, কনা আমি রাজাকার বলি নাই।
তার মানে বোঝা গেল মায়ের খাইলেই সোজা হয়। যারা ট্যাগ দেয়, যারা বিভিন্ন জঙ্গি মৌলবাদী টেন্ডারবাজি এই সেই ট্যাগ দেয়, সুবহানাল্লাহ, এখন তো আমাদের লোক সংখ্যা কম, আমাদের এই ভূখণ্ডে শক্তি কম, এই জন্য যা মন চায় বলতে পারে। কোনো একদিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ভূখণ্ডের জিহাদপন্থী উলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসবে। লিখে রাখেন, হয়তো আমরা শহীদ হব, লিখে রাখেন গণতন্ত্রপন্থী ওলামায়ে কেরাম তাদের কথা সঠিক, এ কথা বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হাজারো আলেম তাদের পতাকা তলে আসবে, বলবে হুজুর আপনারাই ঠিক ছিলেন। কেন? কারণ 16-17 বছরে বুটের মাধ্যমে হাসিনারেই ফালাইতে পারেন নাই, শেষ পর্যন্ত জিহাদ কইরে হাসিনারে ফালাইতে হয়েছে। এটাও একটা জিহাদ। ময়দানে শহীদ হইতে গেলে এটা জিহাদ না? কি বলেন? খাটিয়া হোক, বেলচা হোক, রামদা হোক, রড হোক, নিয়ে গেছেন না? যায় না মানুষ? এটাও একটা জিহাদ। দেখা গেছে 17 বছরে বুট দিয়ে হাসিনারে ফেলানো যায় নাই, জিহাদ করেই ফেলতে হয়েছে। জালিমদেরকে বুট দিয়ে আপনি ফেলতে পারবেন না, নেতানিয়াহুকে বুট দিয়ে ফেলতে পারবেন না, মোদিকে ভোট দিয়ে আপনি ফেলতে পারবেন না, পৃথিবীর সমস্ত জালিমদেরকে ভোট দিয়ে গণতন্ত্র দিয়ে আপনি থামাইতে পারবেন না। একমাত্র থামাইতে পারবেন জিহাদের মাধ্যমে। আমাদের রূপরেখা ক্লিয়ার। ওই শয়তানদের কথায় যদি আপনি চলেন, এই ডেমোক্রেসি বলতেছে কি? আমি বলি, এই ডেমোক্রেসি বলতেছে কি? জনগণ হলো ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ। ইসলাম কি বলে? ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশা, লাঞ্ছিত করনে ওয়ালাও কে? তুতিল মুলকা মিম্মা তাশা, ক্ষমতা দেনে ওয়ালা কে? ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা, কার ইচ্ছায় ক্ষমতা কাইরা নেয় আবার পালায়া যাইতে বাধ্য হয়? কার ইচ্ছায়? একমাত্র আল্লাহর চাওয়ায়। অতএব একমাত্র আল্লাহর গোলামিতে যারা বিশ্বাসী, এরা কখনোই গণতন্ত্রের ভাষায় কথা বলতে পারে না। ইসলাম বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলতেছে ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলতেছে আল্লাহর অভিপ্রায়ে সমস্ত জনগণ যদি ইসলামের বিপক্ষে চলে যায়, তবুও আইন চলবে কার? বলেন না কার? কোন বান্দার ইচ্ছার উপরে আল্লাহর আইন নির্ধারণ করে না। বুঝাইতে পারছি? মানে বান্দা কি চাইলো না চাইলো, এই জন্য আল্লাহর আইন কি হবে না? আচ্ছা, 100 মানুষ মদ খাইতে চাইলে ওই এলাকায় মদের ডিলার দেওয়া যাবে। 100 কেন, 1 লক্ষ মানুষও যদি চায়, কোরআনে এটা কি জায়েজ হয়ে যাবে? বলেন জায়েজ হয়ে যাবে? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, এগুলো হারাম। তাইলে লক্ষ লক্ষ লোক যদি মদখুর হয়ে যায়, তাইলে কি ইসলামে মদ জায়েজ হয়ে যাবে? বলেন জায়েজ হয়ে যাবে। কিন্তু সেকুলার রাষ্ট্রে বেশিরভাগ মদখুর থাকলে, এখন নেতারাই মদখুর। এই সংসদের সামনে বিল পাস হচ্ছে, যারা মদের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, যারা মদের পক্ষে লাইসেন্স চান তারা হ্যাঁ বলেন। আমাকে বলেন, হার পক্ষে যদি বেশি লোক না থাকতো, তাইলে কি স্পিকার বলতো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হইল? আমার প্রশ্ন, আপনারা যারা বলেন হুজুর আমরা তো এগুলোকেই পরিবর্তন করতে চাই, সংসদে গিয়া এই আইনগুলোকে পরিবর্তন করব, আমার প্রশ্ন ভাই, আল্লাহর আইনগুলোকে সংসদে নিয়ে আবার যাচাই বাছাই কইরা পরিবর্তন করতে হইব? আল্লাহর আইনটা এতই ছোট হয়ে গেল গা। মানে আল্লাহর আইনটা এতই সহজ, এতই ছোট্ট যে সংসদে নিয়ে, এটা আল্লাহ দিছে এই জন্য হয় নাই, এখন মানুষও চাইতে হবে। হুজুর আল্লাহ বললেই তো হবে না, মানুষ জনগণ যদি না চায় কি করবো আমরা? আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ। বুঝে আসছে আপনার? আবার কি আমরা দিন প্রতিষ্ঠা করব কয় বছরের জন্য? 5 বছর। দিনের মেয়াদ, ইসলামের মেয়াদ কয় বছর? আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ। ইসলামের মেয়াদ কয় বছর? তাইলে যারা ক্ষমতায় গিয়া দিন প্রতিষ্ঠা করবে বলে, এই দিন প্রতিষ্ঠার মেয়াদ কয় বছর? যদি বলে আমরা সারা জীবন দিন প্রতিষ্ঠা করে রাখবো, 5 বছরেও ক্ষমতা ছাড়বো না, তাইলে তাদেরকে অন্য দল কি বলবে? বাকশাল বলবে কি বলবে না?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, শেষ আখের কথা যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, তাদের আদর্শ গ্রহণ করিও না। বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, তাদের আদর্শ গ্রহণ করিও না। আমরা কার আদর্শ গ্রহণ করব? বলেন না, কার আদর্শ গ্রহণ করব? আল্লাহ বলছেন মদ হারাম, সংসদে যাচাই করবার দরকার নাই, নতুন করে সংসদে আইন প্রণয়নের দরকার নাই। আল্লাহ বলছেন সুদ হারাম, আল্লাহর সুদ হারাম, অবশ্যই হারাম। আল্লাহ বলছেন পতিতালয় হারাম, সংসদে নতুন করে পাশ হওয়ার দরকার নাই। আমরা আল্লাহর কথায় বিশ্বাস করি, ইনশাআল্লাহ কোনো একদিন এই সমস্ত সিস্টেম, সমস্ত জালিমি সিস্টেম, তাগুতি সিস্টেম ভেঙে যাবে। আশরাফ গানির সিস্টেম ভেঙে গেছে, হাসিনার সিস্টেম, ডক্টর মোহাম্মদ ইউনূসের সিস্টেম, আব্রাহাম লিঙ্কনের সিস্টেমও একদিন ভেঙে পড়বে ইনশাআল্লাহ। একদিন পুরো পৃথিবীতে ইনশাআল্লাহ দ্বীনের বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাইলে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, তোমরা আমেরিকাকে বন্ধু মনে করিও না। আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রু দরকার হয় না। তোমরা আমেরিকারে বন্ধু মনে করিও না ক্ষমতায় যাওয়ার জন্য, আমেরিকাকে রাজি খুশি করবার চেষ্টা করিও না ক্ষমতায় যাওয়ার জন্য। কেননা আমেরিকা তোমাদের বন্ধু নয়। আল্লাহ বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এই ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ তোমাদের বন্ধু মনে করবে না যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক। যদি তারা মনে করে যে হ্যাঁ তোমরাও তাদের দলের অন্তর্ভুক্ত, তাইলেই একমাত্র তোমাদের প্রতি রাজি খুশি হবে, ততক্ষণ তোমাদের বন্ধু হবে না। আমরা বলি, কোরআন বলে বন্ধু হলো মুসলমানের মুসলমান, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের বন্ধু, আর কাফের কাফেরের বন্ধু। বাদহুম আউলিয়া ও বাদ। আল্লাহ বলেন ইহুদি এবং খ্রিস্টানরা এরা নিজেরা নিজেদের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। পরবর্তী আলোচক হুজুরকে একটু সালাম দিয়ে আসেন। আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের দলের পক্ষে কথা বলো, তাদের পক্ষে কথা বলো, জেনে রাখো এরা তোমাদের দলের কেউ না, বরং এরাও তাদের দলের লোক। এই বাবা রাইট, প্লিজ প্লিজ ভাইরা, শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ কষ্ট করে এসেছেন, দয়া করে হুজুরের মুখ থেকে, উম্মা দরদি রাহবার প্রিয় ভাইয়ের মুখ থেকে একেবারে মুখ নিঃসৃত কিছু কথা, অন্তরের কিছু কথা শুনে যাবেন। ইলমি মানুষ, আমলি মানুষ, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক। এরপরে শিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উনি আছেন, কথা বলবেন। অতএব আপনারা কেউ উটোউটি করবেন না। আমিও আর একটু আলোচনা শেষ দিকে টানবো, ইতি টানবো। যে এই কথাগুলো আপনাদের সামনে আজকে বললাম, দেখুন রূপরেখা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা যদি অপছন্দ করো তবুও কিতাল করতে হবে। আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, অপছন্দ করলেও আল্লাহ বলেন সেটার মধ্যে কল্যাণ রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা গণতন্ত্রকে পছন্দ করতে পারো, ভোটের মাধ্যমে ক্ষমতাকে পছন্দ করতে পারো, কিন্তু আল্লাহ বলেন ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু এটার মধ্যে কোনো কল্যাণ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো, জিহাদ করতে থাকো, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সমস্ত দিন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জন্য হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা কিতাল চালিয়ে যাও, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ চালিয়ে যাও। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা সবরের প্রতিযোগিতা করো, ধৈর্যের প্রতিযোগিতা করো, তোমরা চালিয়ে যাও। যদি তোমরা চলতে থাকো, যদি তোমরা ইস্তেকামতের সাথে এই দ্বীনকে আঁকড়ায় রাখো, ইনশাআল্লাহ বিজয় তোমাদেরই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাফের মুশরিকদেরকে তাদের আদর্শ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ইসলামের আদর্শকে, কোরআনের আদর্শকে বুকে লালন করে চলবার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা বুঝতেছি না, কথা শেষ করতে পারলাম না, উঠতেছেন। এই সেলিব্রিটিজম, এই আস্তাগফিরুল্লাহ, ভাইরালিজম আল্লাহ তাআলা মাফ করুক, এগুলা করবেন না দয়া করে। এই আজকেই তো প্রোগ্রাম, না আগামীকালকেও এখানে প্রোগ্রাম হবে, তা আজকে শেষ। আপনারা এত বড় বড় আলেমরা আসলো, এই ভাইরালিজমের কারণে আমার ভাই বেশি অসুস্থ, আমার আপন বড় ভাই, নাইলে আমি আগে উঠতাম না, শায়েখদের পরেই উঠতাম, কিন্তু আমার মানে দ্রুত যেতে হচ্ছে। হ্যাঁ, বেশি অসুস্থ, অনেক বেশি। আমার আপন বড় ভাই কান্নাকাটি করতেছে, বিদায় মানে একবারে বিদায় জানাইতেছে, ভাই মাফ টাফ করে দিও। এই জন্য
আগে ভাগে উঠে গেলাম দ্রুত। আমি 2 দিন আপনাদের এই প্রোগ্রামের জন্য যশোরে থাকছি। আমার প্রোগ্রাম ছিল 25 তারিখ, 26 তারিখ গতকালকে কোনো প্রোগ্রাম ছিল না। আমি ওই রকম প্রোগ্রামও নেইও না। আগামী 2 দিনও কোনো প্রোগ্রাম নাই। আমার সিজনই ফাঁকা, আমি প্রোগ্রাম নেই না। আমি অল্প অল্প প্রোগ্রাম করতাম না, কিন্তু দেখছি যে হাইরি কি অবস্থা, আস্তাগফিরুল্লাহ, মানে দিনের সঠিক কথাগুলো বলবার লোক কম। কি আশ্চর্য, এমন এমন কথা বলে এই মজলিসগুলোকে হাস্যরস বানায় ফেলতেছে। তখন মুরব্বীরাই বললেন যে ময়দান ছেড়ে দিও না, কিছু কিছু কথা বলার দরকার আছে। এজন্য অল্প অল্প প্রোগ্রাম নেই, আগামী 2 দিন খালি। মনে করিয়েন না যে হুজুর দাওয়াত তাইলে মনে হয় কম। হ্যাঁ রে ভাই, কি পরিমাণ দাওয়াত গেলে বুঝবেন। 2 দিন 3 দিন মাদ্রাসায় শুয়ে থাকে, বাড়িতে ছাড়ে না, ভাইকে ধরে, চাচাকে ধরে, বিভিন্ন লোককে ধরে, তবুও দিতে পারি না। এই যে মুরব্বীদের কাছে অনেক রিকোয়েস্ট, কিন্তু আমি অসুস্থ হয়ে যাই। এই যে আজকেই আপনাদের সামনে কথা বলবার আগে অনেকক্ষণ খুব খারাপ লাগছে শরীর। তো এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, আবারও যদি খোঁজ নেন আপনাদের এই মংলা এলাকার মানুষদেরকে, আবারও ইনশাআল্লাহ সময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের পথে আঁকড়ায়া থাকবার তৌফিক দান করুক। হুজুর আসছে, হুজুরকে আসছে, আমিও যেই সঙ্গীত সেটাই বলি। কারাগারে মুখস্থ করছিলাম যেটা, একটু কুদেন। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। গালাগালি করলে, কটুক্তি করলে, জেলে নিলে, রিমান্ডে নিলে থাইমা যাব, নাকি গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত ক্ষান্ত হব না? রাজি আছেন ইনশাআল্লাহ? ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম, আবার তলোয়ার সম। আমরা ফুল দিতেও জানি, তলোয়ার নিতেও জানি। এই জালেমরা আমাদের হাতে ভুয়া বন্দুক দেখে গ্রেফতার করে, নাউজুবিল্লাহ। আর ওইদিকে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে ইসকন হত্যা করে শহীদ করে। ইসকনের বিরুদ্ধে এই প্রশাসন, এই তাগুতি জালেম প্রশাসন কিছু বলতে পারে না। আর আমার ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে হত্যা করে। এই ইসকন থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাংলার জমিনে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যেই সরকারি আসুক ইনশাআল্লাহ আমরা নিষিদ্ধ করতেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? বুঝলাম না, আপনারা কি ইসকন নিষিদ্ধ হোক চান না? ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে, যদি ডাক আসে ময়দানে ঝাঁপায় পড়বেন তো ইনশাআল্লাহ। আমি তো বলি বেটা, এই দামি অস্ত্র দিয়ে গ্রেফতার করো ইনশাআল্লাহ। এই উম্মার জন্য, এই দ্বীনের জন্য, এই ভূখণ্ডের জন্য এই দামি খেলনা অস্ত্র না, কোনো একদিন ইনশাআল্লাহ আমরা রিয়েল অস্ত্র হাতে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অস্ত্র নিব এই ভূখণ্ডের জন্য, এই উম্মার জন্য, এই দ্বীনের জন্য। ভারতীয় আধিপত্যবাদ থেকে এই ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যদি প্রয়োজন হয় আমরা সরাসরি অস্ত্র হাতে নিব। এই জালেমদেরকে বলি সাবধান হয়ে যাও। পুলিশ প্রশাসনকে বলি তোমরা মিয়া দামি অস্ত্র দিয়ে গ্রেফতার করো। তাইলে ঢাকা মহানগর পুলিশের প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান, উনি তো সরাসরি বলেই দিছে যদি কোনো পার্শ্ববর্তী দেশ আমাদের উপর আধিপত্য বিস্তার করে হস্তক্ষেপ করতে চায়, যুদ্ধ বেঁধে যাবে। এখন প্রশ্ন করতে চায়, এদেশের বিরুদ্ধে যদি কোনো আধিপত্যবাদী শক্তির যুদ্ধ লাগে, ভারত হোক আর যেই হোক, তাইলে যুদ্ধটা কি খালি পুলিশেই করব নাকি এদেশের জনগণকেও করতে হবে? তাইলে যেই জনগণের যুদ্ধ করতে হবে ভারতের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, সেই জনগণ দামি অস্ত্র নিলে আপনি গ্রেফতার করেন। আপনি কি বুঝাইতে চান? ইসকনের দালালি করেন মিয়া? দালালি বাটপারি ছুটাই দেওয়া হবে।
আপনার মতো কত অফিসার 5 আগস্টের আগে থানা ছাইরা পলাইছে, থানায় বসে এনএফসি করছে। পরিস্থিতি উত্তপ্ত করবেন না, পরিণতি আরো ভয়ঙ্কর হবে। সাবধান হয়ে যান, ইসকন এবং হিন্দুত্ববাদীদের দালালি করবেন না। আমরা এদেশে সন্ত্রাসী চাই না, আমরা এদেশে দুর্নীতি চাই না, আমরা এদেশে কি বলে বোমা মাইরা এদেশে কি বলে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাই না। কিন্তু যদি ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা না হয়, ইনশাআল্লাহ আমরা কঠিন থেকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হব। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম, সুভাষ ছড়াবো কভু জালিমের রক্তে, জীবন ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বলেন না, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মোদের পথ নির্দেশিকা। সুবহানাল্লাহ। আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কোরআন মোদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেথা ছুটে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা একই আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা কয়জন আল্লাহ বিশ্বাসী? আমরা 300 প্রভু, 300 সংসদ সদস্য নামের প্রভুতে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের বিধানদাতা, কোন সংসদ সদস্যের পাপের ক্ষমতা নাই আল্লাহর বিধান পরিবর্তন করা। মোরা একই আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। সুবহানাল্লাহ। সিদ্দিকী ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ জালিমের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। মুরতাদ জালিমদের অহংকার চূর্ণ করেই ক্ষান্ত হব ইনশাআল্লাহ। এক জালেম আমাদের এক ভাই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে বলতেছে, হিন্দুত্ববাদীরা 3 জন মিলে গাজীপুরে আমাদের এক বোন, ছোট্ট বোন 13 বছরের আশামণিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ। আর সেই বিষয়ে প্রতিবাদ করবার কারণে আতাউর রহমান বিক্রমপুরীকে বলতেছে, এক জালেম পুলিশের কর্মকর্তা বলে, যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো, নির্বাচিত সরকার, আমি আতাউর রহমান বিক্রমপুরীর গুলি করে মেরে লাইতাম। তোর মতো কত দাম্ভিক জিয়াউল আহসান বিড়ি খাইতে খাইতে হাসতে হাসতে গুলি করে দিত, আজকে কোথায়? শামসুদ্দিন চৌধুরী মানিক্কা সুরা আজ কোথায়? এই দাম্ভিকতার অহংকার নিয়ে গম্ভীরভাবে টকশোর মধ্যে যারা মন চায় তারা গ্রেফতার করে ফেলবো। বলতো, আমার জীবনে একটা আফসোস, আমি দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসি দিতে পারি নাই। এই বদমাইশ বলতো না? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি অবাক করা এক সুবহানাল্লাহ, আল্লাহ পাক এক অবাক করা বিষয় জাতিকে দেখায় দিলেন। এই মানিক্কা সুরা কলাপাতার মধ্যে গিয়া ভারত সীমান্তে শুয়ে রয়েছে। আর জনগণ ধৈরা যখন দোলাই দিছে, কয় তুই কেডা? আমি মানি। কয় কোন মানি? কই যে দীপ্তি চৌধুরীর সাথে টকশোর মধ্যে ফাইট করছিলি? কয় মাথা তোলবা দিয়া কয় হ হ। আবার কয় আমি ক্ষমা চাই ফেলছি,
আমি তখন ভিডিওটা দেখলাম আর চিন্তা করলাম সুবহানাল্লাহ, সব জালেমরাই তো যখন ক্ষমতায় থাকে দাম্ভিকতা দেখায়, যেমনি গাড্ডার ধরবেন আমি আসলে বুঝেন নাই? শক্তের বক্ত নরমের জম, এরা শক্ত থাকলেই বক্ত হইব আমনে, আর নরম হইলেই পাপ প্রভাব দেখাবে। তো আমরা বলি যে আমরা সিদ্দিকি ইমান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব, মুরতাদ জালিমের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা কান্ত হব ইনশাআল্লাহ। সিদ্দিকি ইমান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব, মুরতাদ জালিমের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিদ্দিকি ইমান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব, হাসিনা মুদির অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোরা সত্য জয়ী, মোরা মৃত্যু জয়ী, সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। মোরা মৃত্যু জয়ী, সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব।